Assalamualaikum everyone, welcome back to my channel. I am Shabnam and this is my new vlog. So কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর বেসিক্যালি আজকের ভিডিওটা আমি একটু শর্টের মধ্যেই রাখার চেষ্টা করেছি, কারণ বাড়িতে আমি কি করলাম সেটা এই ভিডিওতে অ্যাড করিনি। বাইরে কি করলাম, কোথায় ডিনার করতে গেলাম সেটাই আমি অ্যাড করেছি এই ভিডিওতে। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমি আজকে যেখানে ডিনার করতে যাচ্ছি এর আগে আমি কখনোই যাইনি সেখানে, তো ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আর কি। আসলে এই রেস্টুরেন্টের ব্যাপারে আমি এর আগে অনেক নাম শুনেছি, অনেক ট্রেডিশনাল নাকি, বাট অনেকদিন থেকে যাব করে যাওয়া হচ্ছিল না, তাই আজকেই হুট করে ডিসিশন নিয়ে নিলাম যে আজকে ডিনারটা ওখানেই করব। সন্ধ্যের আকাশটা ভীষণই সুন্দর লাগছিল আসলেই। তারপর যেতে যেতে রাস্তায় এই রুফটপ ক্যাফেটা দেখতে পাই, বাট উঠবো ভাবছিলাম, কিন্তু যেহেতু এখানে আসার জন্য ডিসাইড করিনি, তো যেখানে যাব ভেবেছি সেখানেই যেতে লাগলাম। দেন তারপরে কিছুটা ট্রাভেল করার পরে চলে আসলাম আমরা যেখানটাতে আজকে ডিনার করব ভেবেছিলাম। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা এই সাইডে আছি, এখন রোড ক্রস করব। তো এই রেস্টুরেন্টটার নামটা হচ্ছে তাস্তির, দেখতেই পাচ্ছেন ফ্রন্টে, আর এইটা হচ্ছে এন্ট্রান্স। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টটার মধ্যে এমন খাস কী বা আছে, এটা তো জাস্ট রাস্তার উপরে একটা নর্মাল রেস্টুরেন্টের মতো, বাট আমি তো জাস্ট শক তখন হই যখন আমি ভিতরে যাই আর কি। ভিতরে বলতে এটার আসলে আন্ডারগ্রাউন্ড একটা ফ্লোর আছে, আপনারা যদি কেউ কখনো আসেন তবে আমি জানিয়ে রাখলাম ওই জন্যে। তো এটার ভিতরে দিয়েই যেতে হয় এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরটাতে। আসলে অ্যাস্থেটিক যত যা কিছু ট্র্যাডিশনাল আমি এখানটাতে এসে দেখতে পাই। কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরেই ঢুকে পড়লাম আসলে এখানটাতে। ঢুকেই দেখি একটা ভিনটেজ টাইপের একটা ক্যাফে, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি এখানে আসলে। আর এখানে বসার জায়গাগুলো এতটাই কমফোর্টেবল ছিল আর কি, পুরো মনে হচ্ছিল যেন আমি বাড়িতে বসেই খাবার খাচ্ছি। তো আসলে কি অর্ডার করব সেটা বাড়ি থেকে ভেবে এসেছিলাম, কারণ এখানকার যে সবচেয়ে স্পেশাল খাবার সেটা হচ্ছে কাবসা। তো কাবসা খাওয়ার জন্যই স্পেশালি এখানটাতে আসা। তাই আসলে যদিও ভেবে এসেছিলাম কাবসায় অর্ডার করব, তবুও দেখছিলাম কি আইটেম আছে এখানে। তো বেশ অনেকগুলো আইটেমই ছিল, তো আমরা কয়েকটা কোল্ড ড্রিঙ্কস আর কাবসা অর্ডার করে নিই। আর ভেতরটা এত সুন্দর আর কমফি, মানে বলে বোঝানো যাবে না। কিছুক্ষণের জন্য যেন পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যাবে ওখানে গেলে। আমি প্রেফার করব আপনারা একবার হলেও সেখানটাতে ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। ভীষণ ট্র্যাডিশনাল একটা প্লেস, যেন মনে হবে মহারাজাদের মতো আপনি বসে বসে খাবার খাচ্ছেন আর কি। পুরো ডেকোরেশনটা একদম ভিনটেজের মধ্যে রেখেছিল, মানে দেখতেই পাচ্ছেন একদম পিন্টারেস্ট একটা ভাইবস দিচ্ছিল, পুরোটাই ভিনটেজ ডেকোরেশন। এই রেস্টুরেন্টের যে এত সুন্দর একটা সিক্রেট প্লেস আছে সেটা আমি জানতামই না। আমার তো মন খারাপ হয়ে গিয়েছিল এসে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ওপরে ওখানটাতেই খেতে হবে, তো এখানে এসে আমার মন ভালো হয়ে যায়। আর কিছুক্ষণের পরেই আমাদের খাবার চলে আসে, এই হচ্ছে আমাদের কাবসা। তো এটা খাওয়ার জন্য স্পেশালি এত দূর থেকে আসা। আর এই খাবারটার এটাই হচ্ছে স্পেশালিটি, সেটা হচ্ছে যে একটা থালি এতটাই বড় থাকে যে ওখানটাতে একের বেশিও মানুষ একসঙ্গে খেতে পারবেন আপনারা শেয়ার করে। তো আসলে খাবার খাওয়ার পরে যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো যে যতটা ভেবেছিলাম যে খুব ভালো হবে বা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তেমনটা ফুলফিল হয়নিই বলবো, কারণ খাবার অতটা টেস্টি ছিল না। ডেকোরেশন সুন্দর ছিল, সব কিছু ঠিক ছিল, বাট খাবারের লেভেলটা যদি বলা যায় তাহলে একটু কমই ছিল। হয়তো বা আদার্স আইটেমগুলো ভালো থাকতে পারে, একটা খাবার টেস্ট করার পরে এরকমটা রিভিউ দেওয়া ঠিক না, বাট আমি পার্টিকুলারলি এইটার জন্যই বললাম। আর এই হচ্ছে এই কিউটি বাচ্চাটা, এ হচ্ছে আমাদেরকে দেখে অনেক তাকাচ্ছিল আর যেন ওর মা আব্বুর কাছ থেকেও আমাদের কাছে চলে আসবে। ও এতটাই কিউট ছিল,
শুধু তাকিয়েছিল, দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াসলি, মনে হচ্ছিল যেন ওকে কোলে তুলে নিই। আর অনেক জ্বালাচ্ছিল, ওর মা বুকে খেতেই দিচ্ছিল না ঠিকভাবে, এটা দেখে অনেক হাসি পাচ্ছিল। আমরাও হাসছিলাম, ওরাও হাসছিল। সো খাওয়ার পরে এতটাই কমফোর্টেবল যে এভাবে পা হাত পা ছড়িয়ে বাড়ির মতোই আমি বসে পড়েছিলাম। তারপরে ভাবলাম ডেজার্টের মধ্যে কিছু আইটেম ট্রাই করব, বাট কিছুই ছিল না, সবগুলো আউট অফ স্টক হয়ে গিয়েছিল। তাই বাধ্যতামূলক এই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা ট্রাই করলাম, বেশ মোটামুটি ছিল। দেন খাবার দাবার কমপ্লিট করে একটু হালকা ঠান্ডা হাওয়ায় বসে থেকে তারপরে বিল টিল পেড করে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমরা বেরিয়ে যাই সেখান থেকে। তারপরে যেহেতু অনেক রাত্রি হয়ে গিয়েছিল তাই ভাবলাম আর কোথাও যাব না, তারপর ডিরেক্ট আমরা বাড়ির জন্য রওনা হলাম। বেরোনোর টাইমে দেখি অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। আসলে এখানটাতে অনেকই ভিড় থাকে, অন্যদিন আসলে হয়তো আগে থেকে সিট বুক করাতে হয়, বাট আজকে ভাগ্য ভালো ছিল যে সিট ফাঁকাই ছিল। বাট এখানটাতে অ্যাকচুয়ালি অনেকটাই ভিড় হয়। আর এই রেস্টুরেন্টটায় যদি আপনারা আসতে চান, যদি লোকেশন আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আজকে একটু শপিং করারও প্ল্যান ছিল যদিও, বাট যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই আর শপিং করতে গেলাম না, ডিরেক্ট বাড়ির জন্যই রওনা হলাম। আসলে মাঝে মধ্যে এই ছোট ছোট জায়গাগুলোতে ভিজিট করলেও মাইন্ড অনেকটা ফ্রেশ হয়। তাই আমি প্রেফার করব সবাইকে যে যারা বাড়িতেই থাকো শুধু মেজাজ সবসময় খিটখিটে থাকে, রাগী হয়ে যাও, তো অবশ্যই মাঝে মাঝে একটু বাইরে বেরো, খোলা হাওয়াতে একটু রিফ্রেশ হও, অনেক ভালো লাগবে। সো যেহেতু আমি আগেই বলেছিলাম এই ভিডিওটা একটু শর্টের মধ্যেই রাখবো, বেশি কিছু অ্যাড করব না, তো বেশি কিছুই না, বাড়ি গিয়ে আমি একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম, দেন তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন।